তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে কথা বলবো বাংলার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত সম্পর্কে। আমি তোমাকে বলেছিলাম তোমার বাবাকে লোনের কথা বলতে। তুমি লোনের কথা বললে আর ওই উল্লুকটা মানে তোমার বাবা আমাকে যাচ্ছে তাই করে অপমান করলো। এটা তোমাদের প্ল্যান। তো বনি সেনগুপ্ত 1990 সালে 10ই আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তো বনি সেনগুপ্তর জন্মের পরে নাম রাখা হয়েছিল অনুপ্রিয় সেনগুপ্ত, কিন্তু সিনেমা জগতে আসার পরে তার নাম বদলে রাখা হয় বনি সেনগুপ্ত। তো যাই হোক, তার বাবার নাম অনুপ সেনগুপ্ত, তিনি একজন বাংলা সিনেমার পরিচালক, এবং তার মা পিয়া সেনগুপ্ত, তিনি একজন বাংলা সিনেমার অভিনেত্রী। সবাই আমার সম্মান নিয়ে খেলার চেষ্টা করেছে, আমার দিকে বাঁকা হাসি এসে তাকিয়েছে, তাই বাধ্য হয়ে এবং ইন্দ্রনীল সেনগুপ্ত তার কাকা, মানে পরিবারের সবাই সিনেমা জগতের সঙ্গে যুক্ত। বনি তার মা বাবার একমাত্র সন্তান। বনি কলকাতাতে জন্মেছেন এবং কলকাতাতেই পড়াশোনা করেন। 2014 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় বরবাদ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। তার বিপরীতে অভিনয় করেছিলেন ঋত্বিকা সেন এবং সিনেমাটি বক্স অফিসে সফল হয়। তোমার কলেজে পাশ দিয়ে যাব, ড্রপ করে দেবো, তোমার রিজার্ভ সিট, তুমি ওঠো। কি দেখছো? এরপরে 2015 সালে আবারও রাজ চক্রবর্তীর পরিচালনায় পারবো না আমি ছাড়তে তোকে সিনেমায় কৌশানী মুখার্জির সঙ্গে অভিনয় করে। তুই আবার ওকে নিয়ে পালাচ্ছিলি? হ্যাঁ, দেখে বুঝিসনি মালটা জানি। এগুলি ছাড়া তিনি যেসব বাংলা সিনেমায় অভিনয় করেছেন সেগুলি হলো জিও পাগলা, রাজারানী রাজি, কে তুমি নন্দিনী, গার্লফ্রেন্ড, ভূতচক্র, জানবাজ, বিয়ে.com, মনে রেখো, বিজয় দশমী, লাভ স্টোরি ইত্যাদি। বর্তমানে তিনি বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা। তো যাই হোক, বাংলা সিনেমার একজন জনপ্রিয় জুটির নাম হলো বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখার্জি। বনি সেনগুপ্তর বেশিরভাগ মুভিতে বিপরীতে অভিনয় করেছে কৌশানী মুখার্জি, তবে পর্দাতে নয়, বাস্তব জীবনেও তার প্রেমিকা কৌশানী মুখার্জি। বনির জীবনে কৌশানী প্রথম নয়, এর আগেও অনেক মেয়ে এসেছে তার জীবনে, কিন্তু কৌশানী আসার পর আর কাউকে দরকার হয়নি বনির জীবনে। 2015 সালে পারবো না আমি ছাড়তে তোকে এই সিনেমায় একসঙ্গে অভিনয় করে। জিনিস নিজের কাছে যত্ন করে রাখতে শেখ। এরপর থেকেই একসাথে জুটি বাঁধে। এরপর থেকেই তারা বেশিরভাগ সিনেমায় একসঙ্গে অভিনয় করে, যেমন জিও পাগলা, জানবাজ, তোমাকে চাই, গার্লফ্রেন্ড, বিজয় দশমী ইত্যাদি। এবং 2023 সালে ডালবাটি চর্মা চচ্চড়ি সিনেমায় একসঙ্গে অভিনয় করে তারা। তো বন্ধুরা, বনি সেনগুপ্তর অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।